এখানে জিজ্ঞেস করা হয়েছে যে বিড়ি, তামাক, গুটখা যারা পান করে তারা কি ইমামতি করতে পারবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই বিসমিল্লাহ করে দিয়েছেন। এই দাদাজি একখানা 100টা টাকা দিয়েছেন। তো সবকে ডাকছি, ছোট গলাও নিয়ে আসেন। তো কথাটা হলো এই, যেই লোকটা হারাম খায় সেই মুখখান দিয়ে কোরআনের হালাল তেলাওয়াত কি করে করবে? এটা বলেন আগে। যদি পিছন দিকে সবটি লোক বিড়িখোর হয় আর তামাকখোর হয় তাহলে ওর ইমামতি করা চলবে। আর যদি সমস্ত লোকটি বিড়িখোর না হয়, গুটকা খাওয়া না হয়, তার তামাক থাকা না হয়, ওর ভেতরে যদি ভালো ইমানদার লোক থাকে, তাহলে এইরকম লোকের ইমামতি একজন ফাসেক লোক করতে পারবে না। এক একদিন যদি হয়ে যায় তো হয়ে যাবে, আগে থেকে শুরু হয়ে গেছে, আমি পরে এসে লাইনে দাঁড়ালাম, তাহলে এটা আলাদা কথা। কিন্তু ইমাম নিযুক্ত করে, আমি জানি যে লোকটা ফাসেক, ফাসেক মানুষকে ইমাম বানিয়ে তার পিছন দিকে নামাজ পড়া দুরুস্ত নয়। আপনি যত ছোট আলেমকে জিজ্ঞেস করবেন আর যে কোনো দুনিয়ার আলেমকে জিজ্ঞেস করবেন, একটাই জবাব পাবেন। অন্তত যিনি আপনার কান্ডারি, যিনি আপনার ইমানের রক্ষক, যিনি আপনাকে সৎ পথের দিশা দান করবেন, তিনি যদি বিভ্রান্তিতে পড়ে থাকেন তাহলে আপনি আর কার কাছ থেকে নাজাত আশা করছেন? হবে না। এরকম মানুষের পিছন দিকে নামাজ চিরদিন স্থায়ীভাবে পড়া চলবে না। আচ্ছা, তো এক